কেমন আছো বন্ধু? আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর ভিডিওটি না টেনে দেখো বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা আমি মাঠে চলে এসেছি কপির চারা লাগানোর জন্য। কারণ বাবা একা মানুষ তো পারে না, তাই ভাবলাম মনি আর আমি মাঠে যেয়ে একটা কপির চারা লাগিয়ে দেই। এসব লাগিয়ে আবার জল দিতে হবে। জল না দিলে বাঁচে না। এগুলো লাগাইয়া দেখা যায় কি জল দিলে তারপরে যেটুক লাগানো হবে সেইটুকুই জল দিতে হবে। জল দিয়ে দিলে পরে দেখা যায় বাঁচে। বাঁচার পরে সেচ দিলেই সেটা ভালো হয়। আর তো দেখা যায় যে লাগানোর সঙ্গে সঙ্গে জল দিলে কপি চারাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা জানে না তারা দেখা যায় ওইভাবে লাগিয়ে জল দেয়, অনেক চারা মারা যায়। আর হচ্ছে তো দেখা যায় আজকে লাগালাম, চারাটা বেঁচে উঠলো, তারপরে যদি জল দেওয়া যায় দেখা যায় অনেকটাই ভালো হয়। উম, তো সেচ দেওয়ার সময় জল বেঁধে থাকলেও সমস্যা হয়। আর তো বেঁচে গেলে পরে দেখা যায় জল বেঁধে থাকলেও কোনো সমস্যা হয় না, চারাটা নষ্ট হয় না। তো বাবা পেরে পারছে না, তার জন্য আমি আর মনি চলে আসলাম মাঠে কপির চারা লাগানোর জন্য। বন্ধুরা দেখো, তো ভাবলাম যে বাবা পারছে না তাই যাই বিকালে কপি চারাটা লাগিয়ে দেই এবং মাঠে সে দৃশ্যটা অনেকটাই ভালো লাগে বন্ধুরা। তাই মনে ভাবলাম আজকে ঘুরে আসি। দেখো সূর্য অস্ত যাচ্ছে, কতটা দেখতে সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই দেখো মনি ওদিকে দৌড়াদৌড়ি করে চারা নিয়ে আসছে। ওই দেখো ও লাগাবে, ও খুব লাগানো খুবই ব্যস্ত। দেখো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ও লাগাচ্ছে। এই দেখো বন্ধুরা। তো আমি তো বেশি ভালো পারি না, ওই দেখা যায় বসে লাগাতে গেলে আমার পায়ে ব্যথা লাগে, তাই একটু হামু দিয়ে লাগাচ্ছি বন্ধুরা। এই দেখো মনু একটা লাগিয়ে ফেলছে, ওই দেখো। তো বিকালে মাঠের এই অপূর্ব দৃশ্যটা অনেকেরই ভালো লাগে, তাই না বন্ধুরা? কারণ বিকালে দেখা যায় ঘোরাটা অনেকেই ভালো লাগে। বন্ধুরা আমার হচ্ছে ঠান্ডা জ্বর হয়েছে, তো তাই গলার কণ্ঠটা বেশি ভালো হচ্ছে না। তো দেখো মনি কত সুন্দর করে কপির চারাটা লাগাচ্ছে, অনেকটাই ভালো লাগছে। মনিও দৌড়াদৌড়ি করে কপি লাগাচ্ছে। আমাদের আশেপাশে অনেকেই কপি লাগায়। তাই মনি বলছে কি, দাদা তুমি আমাদের কপি লাগাবা, তার জন্য লাগানো, এই আমাদের প্রথম কপি লাগানো। কিন্তু আশেপাশে সবাই লাগায়, আমরা লাগাতাম না। তো মনি বলছে কি যে অনেকের লাগায় আমাদের লাগাও না, সেই জন্য কপি লাগানো। মনি ওর দাদাকে বলছে, দাদা তুমি আমাদের কপির চারা লাগাও। অহনাদের লাগায়, মানে আমাদের বাড়ির সাইডে একটা মেয়ে আছে তার নাম অহনা, ওদের অনেক কফি লাগায়, দেখা যায় 20 বিঘে 20 বিঘে 25 বিঘে লাগায়। তো বলছে মনি যে আমি কফি খুব ভালো খাই, আর কফি খাওয়া তো ভালো, একেবারেই খারাপ না যদি কফিটা, কফিতে প্রচুর পরিমাণই থাকে। তো কপির চারাটা দেখা যায় কপিতে অনেক লাভজনক আছে, কিন্তু দেখা যায় চারাটা বানানো অনেক কষ্টকর। চারাটা একটা মায়ের মতন, মানে সন্তানের মতন যত্ন করে চারাটা তৈরি করা হয়। কারণ চারা যদি ভালো না হয় তাহলে কপিটাও, মানে গাছটাও এরকম ভালো হয় না, আর কপি ক্ষেতটাও ভালো হয় না। আর চারা যদি দেখা যায় ভালো হয় তাড়াতাড়ি ওইটারই হয়ে যায়, ফলন হয়ে চলে আসে। কিন্তু দেখা যায় আমাদের চারাটা মোটামুটি ভালোই হয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, চারাগুলো হাতে নিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে তাড়াতাড়ি ক্ষেতটা জুগলা মানে হয়ে যাবে। তোমাদের দেখাবো বন্ধুরা, তোমাদের দেখাবো যে কফি চারাটা কিভাবে চাষ করতে হয়, কিভাবে মানে কখন ওষুধ দিতে হয়, কখন কাটা হয় সবই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ বন্ধুরা দয়া করে আমার পাশে থেকো। তো কফি হয়ে গেলে দেখা যায় কাটাটাই একটু কষ্টকর, কারণ শীতের ভিতরে ওঠা তো তখন তার লেপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না। এটাই হচ্ছে কৃষকের খুবই, কারণ কি সকালে অনেক সকালে কুয়াশার ভিতরে কেটে দিতে হবে, বাজারে যাবে, আর আগের দিন দেখা যায় কেটে রাখলে শুকায় যাবে। সেই জন্য অনেক আগে, মানে অনেক সকালে কাটতে হয়, হাত পায়ে কাদা লেগে যায়। কারণ কফি গাছ যদি শুকায় যায় তাহলে তো আর ওই যে হবে না, ওই কপির ওজন হবে না, আর কপিটাও দেখতে অনেক টলটলা ভাব হবে না। আর কপি ক্ষেত এমনই একটা জিনিস, জল জল রাখতে হবে, মানে সেচ রাখতেই হয়। মানে সেচ একটু কম হলে আর কপি ওইটা টলে যাবে, এমন একটা জিনিস, এই জন্য সেচ রাখতেই হবে। আর এই জন্য কুয়াশার ভিতরে কাটাটা অনেক কষ্ট হয় কৃষকের, এটাই হচ্ছে বড় সমস্যা।
তো তোমাদের সাথে কিভাবে কফি চারা লাগানো হয় শেয়ার করলাম। আবার পরে তোমাদের কিভাবে কি সার দিতে হয়, জল দিতে হয় তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। প্লিজ।